শরীফ ওসমান হাদির জানে শেষ হয়ে যাওয়ার খবর পৌঁছতেই উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। রাস্তায় নেমে রীতিমতো তাণ্ডব ধ্বংসলীলা শুরু করে দিয়েছে হাদির সমর্থকেরা। আর সেই ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পেল না বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। ছতলা ছায়ানট সংস্কৃতি ভবনের প্রতিটি তলেই ভাঙচুর চালানো হয়েছে। হামলাকারীরা ভবনের নিচের তলায় অগ্নিসংযোগ করে ব্যাপক তাণ্ডব চালায় ভেতরের প্রতিটি তলায়। শ্রেণীকক্ষগুলোর সিসি ক্যামেরা, কম্পিউটার, আসবাবপত্র ভাঙচুর করে। হামলাকারীরা বিশেষভাবে আক্রোশ মেটায় বাদ্যযন্ত্রগুলির উপরে। এছাড়া বেশ কিছু ল্যাপটপ এবং বৈদ্যুতিক সরঞ্জামও লুটপাট করে তারা। জানা যাচ্ছে ছায়ানটের শিক্ষার্থীদের অনুশীলন এবং অনুষ্ঠানের জন্য ভবনে রাখা ছিল হারমোনিয়াম, তবলা, সেতার, তানপুরা সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। হামলাকারীরা সেই সমস্ত বাদ্যযন্ত্র ভেঙে ফেলে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে হামলা চালানো হয়েছিল ছায়ানটে। ছায়ানটের পক্ষ থেকে সভাপতি সরওয়ার আলী এবং সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা শুক্রবার এক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে তারা জানিয়েছে, ছায়ানটের কাজের ক্ষেত্র রাজনীতি নয়, সঙ্গীত সংস্কৃতি চর্চার মাধ্যমে বাঙালি জাতিসত্তাকে ধারণ করে ছায়ানট। ছায়ানট সম্প্রীতি এবং সৌহার্দ্যের সমাজ করতে প্রয়াসী। এই হামলায় ছয়তলা ভবনের সব সিসি ক্যামেরা সহ অধিকাংশ কক্ষ, প্রক্ষালন কক্ষ এবং বহু বাদ্যযন্ত্র, মিলনায়তন, কম্পিউটার এবং আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। হামলাকারীরা সার্ভার সহ ছায়ানটের বাদ্যযন্ত্র এবং আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে। অন্তত 7টি ল্যাপটপ সহ গোটাচারেক ফোন, কিছু হার্ড ডিস্ক লুট করেছে। তাদের ভাঙচুরের বৈদ্যুতিক সংযোগ এবং সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে অনুরোধ করেছেন তারা। উল্লেখ্য, হাদির জানে শেষ হয়ে যাওয়ার ঘটনায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে বিক্ষোভ প্রতিবাদ চলে। আর এরই মাঝে আলী আহসান জুনায়েদ নামে প্রতিবাদী কার্যত কলকাতায় হামলার হুঁশিয়ারি দেয়। সে বলে, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছে। যদি বাংলাদেশ জিতে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সঙ্গে নিয়ে কলকাতার থেকে বাংলার কসাইকে ধরে আনবো। শুনুন কি বলেছেন। গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছো। যদি বাংলাদেশ যেতে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। শরীফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমাদের ভদ্রতার অর্থ যদি মাথায় গুলি করা হয়, তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দোসরদেরকে মাটি থেকে খুঁজে বের করতে হবে। আমাদের ভদ্রতার জবাবে যদি আমার সহযোদ্ধাদের গায়ে গুলি চালানো হয়, তাহলে ওই সন্ত্রাসীদেরকে মাটিতে পিষে ফেলতে হবে। আমাদের ভদ্রতার জবাবে আমরা দেখছি, ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করে আমার ভাইকে হত্যা চেষ্টা চালানো হবে। আর বাংলাদেশে শরীফ ওসমান হাদির ভাই বন্ধুরা বেঁচে থাকতে ভারত শান্তিতে থাকতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছো। যদি বাংলাদেশ যেতে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। বাংলার জনগণ ভয় পায় না। বাংলার জনগণ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে। যে জনগণ গোলের সামনে নিজেদের বুক পেতে দিয়েছে, সেই জনগণ যদি কলকাতার উদ্দেশ্যে মার্চ করে, কোন শক্তি তাকে ঠেকাতে পারবে না। গুজরাটের কসাইকে সাবধান করে দিতে চাই,
বাংলার কসাইকে অতি সত্তর বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে দিতে হবে। একই সাথে বলতে চাই, যারা সুশীলতা করছেন, আমার ভাইয়ের উপরে গুলি চালানোকে নরমালাইজ করার চেষ্টা করছেন, আপনারাও নিরাপদে থাকতে পারবেন না। যদি আমাদের উপর এভাবে করে হামলা চালানো হয়, জুলাইয়ের শক্তি বাংলাদেশে বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। একথা স্পষ্ট। আমার সংগ্রামী সহযোদ্ধাগণ, আমাদেরকে একটা স্পষ্ট প্রতিজ্ঞা নিতে হবে। বাংলাদেশে শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ ঘটনা হতে হবে। শরীফ ওসমান হাদির উপরে যারা হামলা চালিয়েছে তাদেরকে মাটির সাথে পিছনে ফেলতে হবে। যে সিন্ডিকেটের সাথে জড়িত, যে ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত, বাংলাদেশে এজেন্সির যারা এর সাথে জড়িত, তাদেরকে বাংলাদেশের জনসমক্ষে শাস্তির মুখোমুখি করতে হবে। প্রিয় জনগণ, প্রস্তুত হন। জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লবে পরিণত করতে হবে। এই বিপ্লবের ডাক শরীফ ওসমান হাদি দিয়েছে। শরীফ ওসমান হাদির ভাই এবং বন্ধু আমরা এই বিপ্লবকে চূড়ান্ত বিপ্লবে রূপান্তর করতে হবে ইনশাআল্লাহ। এই স্লোগান আমাদের বাঁচতে হবে, যে স্লোগান প্রাণের স্লোগান, গোলামীর আজাদি, গোলামীর আজাদি। শুনলেন তো কি বললো এই প্রতিবাদী, যাকে বলে একদম পাগলের প্রলাপ। আর হবে নাই বা কেন? বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, একদিকে মূল্যবৃদ্ধি, অন্যদিকে আর্থিক সমস্যা সহ বিভিন্ন ক্ষেত্রে অবনতি, আর সেসব দেখেই হয়তো মাথার ঠিক নেই এই প্রতিবাদীর। আর সেই কারণেই হয়তো এমন উল্টোপাল্টা কথা বলছে সে। আর এই সবকিছুর মধ্যে বাংলাদেশের সাংস্কৃতিক পীঠস্থান ছায়ানটে যেভাবে ধ্বংসলীলা চালানো হয়েছে, সেই ছবি সত্যি লজ্জাজনক। দেখতে পাচ্ছেন কি অবস্থা, একেবারে পুরো তাণ্ডব চালানো হয় ছায়ানটে। ছায়ানটের পক্ষ থেকে সভাপতি সারওয়াল আলী এবং সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা শুক্রবার এক বিবৃতি দেয়। বিবৃতিতে তারা জানিয়েছে, ছায়ানটের কাজের ক্ষেত্র রাজনীতি নয়, সঙ্গীত সংস্কৃতি চর্চার মাধ্যমে বাঙালি জাতিসত্তাকে ধারণ করে ছায়ানট। ছায়ানট সম্প্রীতি এবং সৌন্দর্যের সমাজ গড়ে তুলতে চায়। এই হামলায় ছায়ানটের 6 তলা ভবনের সব সিসি ক্যামেরা সহ অধিকাংশ কক্ষ, প্রক্ষালন কক্ষ, বাদ্যযন্ত্র, কম্পিউটার, আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।